তখন ইসলামী জাহানের খেলাফতের দায়িত্ব আছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন এক যুবক খুব কান্না বিজড়িত কণ্ঠে এসে বিচার দিয়েছেন, হে আমিরুল মোমিনিন, আপনারই নিযুক্ত একজন গভর্নর, মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ঘোড়াদৌড় প্রতিযোগিতায় হারার পরে আমাকে খুব বেশি ব্যত্রাঘাত করেছে, আমার পিঠে খুব বেশি দোড়া দিয়ে মেরেছে, আমি এর ন্যায় বিচার চাই। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে খুব বেশি রাগান্বিত হয়েছেন। সাথে সাথে মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস এবং তার ছেলেকে তলব করেছেন মদিনায়ে পাকে। মদিনা শরীফে যখন হজরত আমর এবং তার ছেলে উপস্থিত হয়েছেন, তখন হাজারো জনতার সামনে ওই যুবককে বললেন, তোমাকে যেভাবে আমরের ছেলে ব্যত্রাঘাত করেছে, দোররা মেরেছে, তুমিও ঠিক তাকে একইভাবে দোরা মারো। ওই যুবক যখন তাকে দোরা মেরেছে, দোরা মারার পরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আমর, তুমি যদি তোমার ছেলেকে ন্যায় বিচার শেখাতে পারতে, তুমি যদি তোমার ছেলেকে আল্লাহ ভীরু করতে পারতে, আজকে তোমাকে তোমার চোখের সামনে তোমার ছেলেকে কখনোই ব্যত্রাঘাত করা হতো না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ন্যায় বিচারের কথা সাথে সাথে পুরো মুসলিম জাহান নয়, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর এভাবেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আজও পর্যন্ত শত কোটি মুসলমানের নয়, শুধু বিধর্মীদের চোখেরও মনি হয়ে এখনো পর্যন্ত আমাদের হৃদয়ে বেঁচে আছেন।